নমস্কার বন্ধুরা, সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। পাবদা মাছ আমরা নানাভাবেই খেয়ে থাকি। আজকে আমি একটু অন্য ধরনের একটা রেসিপি করব। পাবদা মাছ পেঁয়াজ বাটা দিয়ে ঝাল, খেতে কিন্তু চমৎকার, গরম ভাতের সঙ্গে বিশেষ করে। হালকা পাতলা, অথচ পেঁয়াজ বাটা পড়াতে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। চলুন দেখে নেই কীভাবে এই রান্নাটা করলাম। খুব চটজলদিভাবেই করা যায়। আমি 4টে ভালো দেখে টাটকা পাবদা বাজার থেকে এনে ধুয়ে টুয়ে তাকে নুন হলুদ মেখে ম্যারিনেট করে রেখেছিলাম মিনিট 10-এর জন্য। ওদিকে একটা মশলা বেটেছি, 2-3টে পাকা কাঁচা লঙ্কা এবং 1.5 মতো পেঁয়াজ একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়েছি 1.5 মতো টমেটো বড় বড় কেটে, আর 2-3টে কাঁচা লঙ্কা চেরা এবং অল্প একটুখানি ধনেপাতা কুচি। আর লাগবে পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। মাছ মোটামুটি মিনিট 10 ম্যারিনেট হয়ে যাওয়ার পর এবার উনুনে বসিয়ে দিলাম ফ্রাইং প্যানে পাবদা মাছ ভাজা খুব সেফ, এই কারণে বেশ অনেকটা ফ্ল্যাট জায়গা পাওয়া যায় এবং উল্টাতে সুবিধা হয়। কড়াইতে কিন্তু একটু অসুবিধা হয়, মাছটা গুটিয়ে যায় এবং তাতে লেজার দিকটা বা মাথার দিকটা ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। বিশেষ করে যারা নতুন গৃহিণী, তাদের কাছে এই পদ্ধতিটা অবলম্বন করলে কিন্তু সহজ হবে আমার মনে হয়। 4টে মাছ দেখুন কি সুন্দর লম্বাভাবে একেবারে বসিয়ে দেওয়া হয়েছে এবং পাবদা মাছ কিন্তু তেলে পড়লে ফোটে, তাই জন্য সাবধানতার জন্য সব সময়ই ঢাকা দিয়ে ভাজবেন। ঢাকাটা খুলে মিনিট 2 পর দেখুন এক পিঠ বেশ লালচে মতো ভাজা হয়েছে। যেহেতু আজকে আমি পাবদা মাছের ঝাল করব পেঁয়াজ বাটা দিয়ে, তাই জন্য কিন্তু মাছটাকে একটু কড়া গোছের করে ভাজছি, এক পিঠ বিশেষ করে। এই পিঠটা একটু লালচে করে ভেজেছি, আর এই উল্টে দেওয়ার পর যে পিঠটা এবার ভাজা হবে সেটা অতটা করব না, তাকেও একটু ঢাকা দিয়ে দিলাম এবং আবার মিনিট 2-3 করার পর আস্তে আস্তে মাছগুলোকে তুলে নেব। পাবদা মাছ কিন্তু খুব সূক্ষ্ম মাছ, এমনিতেই দেখুন বেশ নরম জাতের মাছ। এক পিঠ যেহেতু একটু লালচে করে বেশি ভেজেছি, তাই জন্য কিন্তু অন্য পিঠটা একটু হলদেটে থাকতেই আমি তুলে নিলাম। তাতে কি হয়, মাছটা ভেঙেও যাবে না এবং ঝোলে পড়লে সেটা কিন্তু আবার এই লালচে ভাবটা থাকাতে এটার মশলা ঢুকে খুব সুস্বাদু হয়। মাছগুলো তুলে নিলাম ভেজে নিয়ে। এবারে কড়াইতে যা তেল পড়ে রয়েছে তাতেই আমার রান্না হবে। দিয়ে দিলাম 1 চিমটে কালো জিরে পাবদা মাছে ফোড়ন হিসেবে একদম পারফেক্ট ম্যাচিং। দিয়ে দিলাম একটা বেশ মোটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কারও সুগন্ধ বের হলে এইবারে আমি দিয়ে দেবো একে একে মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম ওই 1.5 যে পেঁয়াজ বাটা করেছিলাম যেটা কাঁচা লঙ্কা মিশিয়ে, সেইটা দিয়ে একটু নেড়ে নিলাম, কেননা পেঁয়াজটার একটু কাঁচা গন্ধটা চলে গেলে এবার গুঁড়ো মশলাগুলো দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ একটু লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এর সঙ্গে জিরেও মেশাতে পারেন। দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা যাতে না পুড়ে যায় সেইভাবে একটু তরল করে নিলাম। নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম টমেটোটা মোটামুটি আমি 1.5 মতো নিয়েছি, তাকে লম্বা লম্বা পাতলা ফালি করেছি। আর দিয়ে দিলাম কেটে রাখা বাকি কাঁচা লঙ্কা টুকরোগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এইবারে টমেটো মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তবে আমি একটু বড় সাইজ দিয়েছি যাতে একেবারে গলে কাদা না হয়ে যায়, কেননা এই মাছের ঝালটায় টমেটোগুলো একটু চেয়ে থাকলে দেখতেও সুন্দর লাগবে এবং মুখে পড়লে সেটাও বেশ খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট খানেকের জন্য। তারপরে ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে তেল ছাড়তেই এবার দিয়ে দিলাম জল। পরিমাণ মতো জল দেবো, খুব যে একেবারে পাতলা ট্যালট্যালে ঝোল হবে কিন্তু সেটা নয়। আবার ভাত মাখার মতো প্রয়োজনীয় যে গায়ে মাখা ঝোলটা থাকবে সেটা থাকবে, অর্থাৎ যাকে বলি আমরা মাছের ঝাল, ঠিক সেই ধরনেরই এটা নামাবো। সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে
মিনিট 2-1 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ততক্ষণে ঝোল ফুটে উঠেছে। এবার ঢাকনা খুলে একে একে মাছগুলো খুব সাবধান করে বসিয়ে দেব। আগেই বলেছি পাবদা মাছ কিন্তু খুব নরম জাতের মাছ, খুব ডেলিকেট এটার ধরনটা, তাই জন্য একটু আমাদের সাবধানতা অবলম্বন করে নিয়েই রান্না করতে হয়। আমি ওই জন্য প্রথমেই মাছগুলো ভাজা থাকতে থাকতে যে শক্ত ভাবটা থাকে সেই অবস্থাতেই কিন্তু দেওয়ার পরে একবার উল্টে দিয়েছি, আর কিন্তু দ্বিতীয়বারে উল্টাবো না সেইভাবে, কেননা তখন কিন্তু 3-4 মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম ঢাকা দিয়ে, তাতে মাছটা কিন্তু বেশ নরম তুলতুলে হয়ে আসবে এবং ঝোল ঢুকে মাছগুলো একদম সুন্দর পারফেক্ট সুসিদ্ধও হবে যেমনি তেমনি নরম হয়ে যাবে। এইভাবে দেখুন ঝোল কিন্তু একেবারে শুকিয়ে এসেছে। এবারে নামিয়ে নেব ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে। খুব সহজেই এই রান্না হয়ে যায় বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই যে কোনো দিন গরম ভাতের সঙ্গে এই রান্নাটি করে আপনারা কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন বাড়ির সবাইকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।